হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। পেজটা দেখে বুঝতেই পেরেছো যে এটা কি সম্পর্কে। আমাদের এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টারে অ্যাডমিশন অলরেডি ওপেন হয়ে গেছে। আমরা বেসিক্যালি ক্যালকাটা ইউনিভার্সিটির যে ল এন্ট্রান্স টেস্ট সেটারই প্রিপারেশন করিয়ে থাকি। তো আমাদের যে নতুন ব্যাচ শুরু হতে চলেছে সেটার ক্লাস আমরা 15 জানুয়ারি থেকে স্টার্ট করতে চলেছি। এই ব্যাচে তোমরা কি কি ফ্যাসিলিটিস পাবে সেটা দেখে নাও। ফার্স্টলি আমাদের এখানে কি রয়েছে, যে আমাদের রেগুলার ক্লাসেস রয়েছে, ঠিক আছে। আমাদের মক টেস্ট রয়েছে যেটা সিবিটি বেসড, অর্থাৎ কম্পিউটার বেসড মোড, যেমনটাই এবার থেকেই জানি আমরা যে সিবিএলইটির যে মোডটা সেটা চেঞ্জ করা হয়েছে এবং সেটা কি হয়েছে যে সিবিটি বেসড। সো সেই একই রেপ্লিকা অনুযায়ী আমরা সিবিটি বেসড তোমাদের যে টেস্ট সেটা কন্ডাক্ট করাবো উইকলি ওয়াইজ। উইকলি তোমাদের ভাইবার অপশন রয়েছে। এছাড়াও কি রয়েছে যে ডাউট সলভিং সেশন, যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেগুলো আমরা যখন ডাউট সলভিং সেশন হবে। এছাড়াও ক্লাসের পরে তোমরা আমাদের যে মেন্টরশিপ প্রোগ্রাম রয়েছে সেখানেও তোমরা ফ্যাকাল্টিসের মাধ্যমে ডিরেক্টলি কন্ট্যাক্ট করেও কিন্তু নিজের ডাউটগুলো সলভ করতে পারো। তো এই সমস্ত কিছুই তোমরা কিন্তু পাচ্ছ কত টাকায়। প্রাইসটা এখানে দেওয়া রয়েছে, কিন্তু আপাতত আমি রিভিল করছি না প্রাইসটা রিভিল করবো কখন, আমাদের ক্লাসের লাস্টে। সো আজকের ক্লাসের টপিক আমরা স্টার্ট করি। আর অবশ্যই কিন্তু প্রাইসটা যে 2,500 আছে, 2,500 টাকা, এর থেকে অনেক কম হবে। সো এটা কত হতে চলেছে এটা কিন্তু আমরা ক্লাসের লাস্টেই রিভিল করব। সো স্টে টিউন। চলো আজকের যে টপিক সেটা আমরা শুরু করি। তো আজকের টপিক আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো ইন্ডিয়ান রিভার সিস্টেম সম্পর্কে, ভারতের নদ নদী সম্পর্কে আমরা এখানে দেখব। এর পাশাপাশি আমি আরো বেশ কিছু টপিক এখানে ইনক্লুড করেছি তোমাদের। যেমন আমি আর কি কি পড়াবো, এছাড়াও যে ইন্ডিয়ার যে লেকস গুলো রয়েছে, ঠিক আছে, লেক পড়বো। ঠিক আছে, ইন্ডিয়ান ওয়ার্ল্ডের যে সমস্ত বেসিক্যালি স্ট্যাটিক জিকের পার্ট, সেই পার্টগুলোও কিন্তু এখানে আমি যতটা পারবো কভার আপ করে দেবো তোমাদের। ফার্স্টলি আমরা কি দেখবো, এখানে লেক দেখবো, ঠিক আছে। এছাড়া দেখবো কিছু ইম্পর্টেন্ট ড্যামস আছে সেগুলো দেখবো রিভারের উপরে। 3 নম্বরে কি দেখবো, ওয়াটারফল দেখবো, হাইয়েস্ট লংগেস্ট এই ধরনের ওয়াটারফল যে সমস্ত রয়েছে, ঠিক আছে, কোনটার হাইট বেশি কোনটার কম কোনটা কি ধরনের, সেগুলো আমরা কিন্তু এখানে দেখবো। বেসিক্যালি এই টপিকগুলোই কিন্তু আজকে রিভার সিস্টেমের পাশাপাশি আমরা এখানে কভার আপ করবো। এছাড়াও স্ট্যাটিক জিকের বেশ কিছু পার্ট রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে দেখে নেব। আর লাস্ট সরি লাস্ট ইয়ারে অর্থাৎ এবছরই যে কোশ্চেনটা তোমাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে ভলিউম ওয়াইজ কোনটা লংগেস্ট রিভার, এই ধরনের একটা কোশ্চেন ছিল যেটার আনসার কিন্তু অ্যামাজন হবে। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমরা এখানে দেখে নেব যে লাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এই ইন্ডিয়ান রিভার সিস্টেম থেকে বা লেকস ড্যামস ওয়াটারফল থেকে কি ধরনের কোশ্চেন এখানে আসতে পারে। তো চলো এক এক করে দেখে নিই। তো ফার্স্টলি যে ইন্ডিয়ান রিভার সিস্টেম, এই টপিকটাই আমরা দেখব, ঠিক আছে। ইন্ডিয়ান রিভার সিস্টেম, ইন্ডিয়ান রিভার সিস্টেমটা কেমন, ভারতকে বলা হয় যে নদীর দেশ। এছাড়াও যে সমস্ত নদীগুলো রয়েছে ভারতের পাশাপাশি ওয়ার্ল্ডে সেগুলো কিন্তু আমরা এখানে দেখব। তো ফার্স্টলি তোমরা ম্যাপেই এখানে হয়তো বুঝতে পারছো যে ভারতে কতগুলো নদী রয়েছে। সংখ্যাটা অনেক, যদিও আমরা সব নদীকেই দেখতে পারবো না, কারণ সময় আমাদের কাছে খুব সংকীর্ণ এবং আমাদেরকে পড়তে হবে এক্সাম পার্সপেক্টিভেই। সো যেগুলো মেজর মেজর রিভার সেগুলোই কিন্তু আমরা এখানে পড়বো। তো মেজর রিভারের মধ্যে যে সমস্ত নদীগুলো রয়েছে, মেজর রিভারের মধ্যে যে সমস্ত, জাস্ট একটু একটু ওয়েট। যেমন আমরা দেখব নদীগুলোকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। দুই ভাগে যদি নদীগুলোকে ভাগ করি, তো নদীর ভাগ আমি দুই প্রকার পাবো, ঠিক আছে। একটা পাবো হিমালয়ান রিভার, ঠিক আছে, একটা পাবো হিমালয়ান রিভার, ঠিক আছে। অপর পাবে অপর পার্টে পাবো কি, যে পেনিনসুলার রিভার, পেনিনসুলার রিভার, ঠিক আছে। এই দু প্রকার রিভার সিস্টেমের মধ্যে বেশ কিছু ডিফারেন্স রয়েছে। হিমালয়ান রিভার কি, আমি তোমাদের ফার্স্ট ক্লাসেই যখন আমি ফিজিওগ্রাফিক ফিচার্স তোমাদেরকে পড়িয়েছিলাম এখানে দেখিয়েছিলাম যে হিমালয় এখানে অবস্থিত। এখানে রয়েছে 3টা রেঞ্জ রয়েছে, বিভিন্ন ক্রস সেকশনাল ডিভিশন গুলো রয়েছে, ডিটেলসটি আমরা কিন্তু এখানে আলোচনা করেছিলাম। সো হিমালয়া আর নিচে এই পার্টটুকুই আমাদের পেনিনসুলার ইন্ডিয়া, ঠিক আছে, এইভাবে ট্রায়াঙ্গেল আকারে রয়েছে। সো এখান থেকে তো দুটো পার্ট আমরা দেখবো। আরেকটা তোমাদেরকে বলেছিলাম যে বিন্ধিয়া কিন্তু একটা ওয়াটার ডিভাইড হিসেবে কাজ করে, কারণ নর্দার্ন ইন্ডিয়া সাদার্ন ইন্ডিয়া, ঠিক আছে। সো আমরা
যে হিমালয়ান রিভারের মধ্যে কি কি পাবো, ফার্স্টলি দেখবো গঙ্গা দেখবো, দেন ইন্দাস দেখবো, ব্রহ্মপুত্র দেখবো, এছাড়াও এদের যে শাখা নদীগুলো রয়েছে সেগুলো দেখবো। পেনিনসুলারের মধ্যে আমরা কি কি দেখবো, এখানে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী রয়েছে, ঠিক আছে। ওয়েস্টার্ন ফ্লোতে যদি দেখি নর্মদা, তাপ্তি, পেন্নার, এই সমস্ত রিভারগুলো রয়েছে সেগুলোই কিন্তু আমরা দেখব। তো মেজর যেটা ডিফারেন্স রয়েছে, যেটা এক্সামে তোমাদের জিজ্ঞাসা করা যেতে পারে, সেটা কি, ফার্স্টলি যে হিমালয়ান রিভার সম্পর্কে যদি আমি দেখি, এটার ক্ষেত্রে কি দেখব, যে এটা দেখব যে এটা হচ্ছে স্নোফেড, ঠিক আছে। ফার্স্টলি যদি বলি স্নোফেড রিভার, স্নোফেড রিভারে একটা বৈশিষ্ট্য কি, এটাতে সারা বছর জল থাকে, কিন্তু এটা বেসিক্যালি কি, এটা রেইন ফেড রিভার, ঠিক আছে। অর্থাৎ বৃষ্টি যখন বর্ষাকাল হয় তখনই কিন্তু এই পেনিনসুলার রিভারে কিন্তু জল থাকে, কিন্তু আমরা দেখবো গঙ্গা, ব্রহ্মপুত্র এই সমস্ত নদীতে কিন্তু সারা বছরই জল থাকে। রাদার যদি আমি সাদার্ন ইন্ডিয়া যে সমস্ত রিভার যেগুলোকে পেনিনসুলার রিভার বলা হয়, যেমন কৃষ্ণা, গোদাবরী, সেগুলোতে যদি দেখি গ্রীষ্মকালে বেসিক্যালি ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই মাসগুলোতে কিন্তু এখানে জল প্রায় শুকিয়ে যায়, ঠিক আছে। এটা মনে রাখবো। আরেকটা জিনিস এখানে বৈশিষ্ট্য কি দেখব, যে এই যে হিমালয়ান রিভার, এগুলোকে বলা হয় পেরিনিয়াল রিভার। পেরিনিয়াল রিভার বলতে কি, যেটা আমি বললাম যে সমস্ত রিভারে সারা বছর জল থাকে, ঠিক আছে। আর এটা কি, নন পেরিনিয়াল, নন পেরিনিয়াল রিভার, ঠিক আছে। আরেকটা কি, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভার বলা হয়। অ্যান্টিসিডেন্ট কেন বলা হয়, কারণ হিমালয় গঠনের আগে থেকেই এই রিভারগুলো কিন্তু সেখানে ছিল, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কি বলা হয়, যে এগুলো হচ্ছে নন অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে। আর হিমালয়ান রিভারগুলোর ক্ষেত্রে যদি আরেকটা এক্সাম্পল দিই, এগুলো কি, এগুলো ডিপ ভ্যালি গঠন করে, ডিপ ভ্যালি গঠন করে। কিন্তু যদি পেনিনসুলার রিভারে ডিপ ভ্যালি কি ধরনের ভ্যালি, কথা আমরা দু প্রকারের ভ্যালি জানি, একটা হচ্ছে আই শেপ ভ্যালি, ঠিক আছে, আর একটা ভি শেপ, ঠিক আছে। আর এটা কি গঠন করে, এটা হচ্ছে ক্যানিয়ন, এটা ক্যানিয়ন গঠন করে, ঠিক আছে। ক্যানিয়ন কি ধরনের শেপ হয়, সেটা হচ্ছে ইউ শেপ আকৃতির হয়। এগুলো বেসিক্যালি আমরা মনে রাখবো। ইন্ডিয়ার একমাত্র যে ক্যানিয়ন রয়েছে সেটার এক্সাম্পল কি, চলো সেটা আমি নেক্সট যখন তোমাদের ওয়ান লাইনার লিখিয়ে দিব তখন সেটা সম্পর্কে বলছি। তো বেসিক্যালি এগুলো তোমরা কিন্তু আমাদের হিমালয়ান রিভার আর পেনিনসুলার রিভারের মধ্যে বৈশিষ্ট্য দিতে পারো। আর যদি আমি এক্সাম্পল বলি, এক্সাম্পল হিসাবে কি হবে, আমাদের গঙ্গা, ঠিক আছে, ব্রহ্মপুত্রা, ইন্দাস, ঠিক আছে, তিস্তা, এই সমস্ত এক্সাম্পল দিতে পারি, ঠিক আছে। যদি পেনিনসুলারের এক্সাম্পল দিই, সেটা সেটা হবে কি, কৃষ্ণা, কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, এই সমস্ত, ঠিক আছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। আরও চলো ডিটেলসে, যখন ডিটেলসে তোমাদের বলছি তখন দেখে নেব। একটা জিনিস তোমরা আরেকটা জিনিস এখান থেকে মনে রাখতে পারো, যেটা এক্সামে জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে, যে কোনটা ওয়েস্ট ফ্লোয়িং রিভার আর কোনটা কোনটা ইস্ট ফ্লোয়িং রিভার, ঠিক আছে। যদি আমি এখানে একটা ডিভিশন তোমাদের ড্র করি, বেসিক্যালি আমাদের এটা কি, যে বিওবি অর্থাৎ বে অফ বেঙ্গল, আর এটা কি, এই সাইডের কি রয়েছে, অ্যারাবিয়ান সি রয়েছে, তাই না। তো এটা আমাদের ইস্ট, হ্যাঁ, আর এই পার্টটা হচ্ছে আমাদের ওয়েস্ট, সো এটা আমরা জানি। তো এখানে আমরা দেখব কি, যে আমাদের এখানে যদি গঙ্গার কথা দেখি, গঙ্গা এখানে ট্রেন করছে, এটা ইস্ট ফ্লোয়িং, ঠিক আছে। এছাড়াও এখানে দেখব কি, সুবর্ণরেখা রয়েছে, দেন মহানদী রয়েছে, দেন গোদাবরী রয়েছে, দেন কৃষ্ণা রয়েছে, নিচে কাবেরী রয়েছে, এই সমস্ত রিভার, ঠিক আছে, যে এক্সাম্পলগুলো বললাম, এগুলো হচ্ছে আমাদের ইস্ট ফ্লোয়িং রিভার, ঠিক আছে। যদি ওয়েস্ট ফ্লোয়িং রিভার বলি আমি, তাহলে এখানে আমি দেখবো কি, সাবরমতী রয়েছে, ঠিক আছে, মাহে রয়েছে, দেন নর্মদা রয়েছে, তাপ্তি রয়েছে, ঠিক আছে। এখানেও বেশ কিছু রিভার রয়েছে, নিচে রয়েছে পেন্নার, আর এখানে কয়েকটা ছোট ছোট রিভার তোমাদেরকে যদি আমি জুম করিয়ে দেখিয়ে দিই এখানে, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে কি কি রিভার রয়েছে, যেটা গোয়াতে রয়েছে, যেমন মান্ডবী রয়েছে, জুয়ারি রয়েছে, ঠিক আছে। এই সমস্ত রিভারগুলো কি ওয়েস্ট ফ্লোয়িং, সো এটা আমরা এখান থেকে মনে রাখবো। ইস্ট ফ্লোয়িং রিভার কোনগুলো, যদি এক্সাম্পল তোমাদের চলে আসে যে গোদাবরী, এটা কি ইস্ট ফ্লোয়িং না ওয়েস্ট ফ্লোয়িং, এক্সামে যদি আসে, তাহলে আমরা বলবো এটা গোদাবরী কি ধরনের, ইস্ট ফ্লোয়িং। চলো তাহলে এক এক করে একটা রিভার করে আমরা দেখে নিই। সো বুঝতে পারলে যে ইন্ডিয়ান রিভার সিস্টেমটা কি ধরনের রয়েছে। তো ফার্স্টলি আমরা যেটা দেখবো, সেটা কি দেখবো, আমরা গঙ্গা রিভার সিস্টেম সম্পর্কে দেখবো, ঠিক আছে। ফার্স্টলি কি দেখবো, গঙ্গা সম্পর্কে দেখবো। তো গঙ্গার উৎপত্তি কোথায়, সেটা আমরা সবাই জানি, যে গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে, ঠিক আছে। আর এটা ড্রেন কোথায় হয়, সেটা হচ্ছে বে অফ বেঙ্গলের সুন্দরবনের কাছে। তো ফার্স্টলি যদি
আবার এটা ট্রিবিউটারিগুলোর দুই ভাগে ভাগ করা হয়, একটা রাইট ব্যাংক একটা লেফট ব্যাংক, ঠিক আছে। তো ফার্স্টলি যদি রাইট ব্যাংক ট্রিবিউটারি গুলোর কথা বলি, সেগুলো কি দেখবো এখানে, সেগুলো দেখবো ফার্স্টলি এখানে দেখবো যে চাম্বাল রয়েছে, ঠিক আছে, যমুনা রয়েছে। আরেকটা জিনিস, এখানে যমুনা কোথা থেকে আহ, উৎপত্তি হয় সেটা দেখবো আমরা কি, যমুনেত্রী, ঠিক আছে। যমুনা কোথা থেকে, যমুনেত্রী গ্লেসিয়ার, গঙ্গা গঙ্গোত্রী গ্লেসিয়ার, ঠিক আছে এটা। তো আমি ট্রিবিউটারি গুলো দেখার আগে তোমাদের এখানে আরেকটা জিনিস দেখে নাও, যে গঙ্গার মেন যেটা গঙ্গা সেটার উৎপত্তি কিভাবে হয়। তো ফার্স্টলি এটা তো দেখলাম যে যমুনা, ঠিক আছে। তো ফার্স্টলি আমরা এখান থেকে দেখবো বদ্রীনাথ থেকে, ঠিক আছে। তো চারটা এখানে চারধাম যাত্রা যেটা বলা হয় সেটাও দেখে নাও যে কি কি রয়েছে চারধাম যাত্রার মধ্যে। যমুনেত্রী, গঙ্গোত্রী, ঠিক আছে, কেদারনাথ আর বদ্রীনাথ, ঠিক আছে। এই চারটা যে তীর্থস্থান রয়েছে সেটার লোকেশন আমরা দেখে নিলাম। ফার্স্টলি দেখবো যে বদ্রীনাথ থেকে একটা নদী বের হয়, সেটার নাম কি, আলাকনন্দা, ঠিক আছে। আলাকনন্দার সাথে এখানে ধৌলিগঙ্গার মিল হয়, ঠিক আছে। ধৌলিগঙ্গার মিল হয়, সেই জায়গাটার নাম কি হয়, বিষ্ণুপ্রয়াগ, ঠিক আছে। সেই জায়গাটার নাম কি, আলাকনন্দার সাথে ধৌলিগঙ্গা যেখানে মিশে সেই জায়গাটার নাম কি, বিষ্ণুপ্রয়াগ, ঠিক আছে। দেন ধৌলিগঙ্গার সাথে আলাকনন্দার সাথে এখানে পিন্ডার এসে মিলিত হয়, পিন্ডার এসে যে জায়গাটাতে মিলিত হয় সেটাকে বলা হয় কর্ণপ্রয়াগ, ঠিক আছে। দেন এই সাইড থেকে, রাইট সাইড থেকে মন্দাকিনী, যেটা কেদারনাথ থেকে বের হয়ে আসে, সেটার যেখানে মিলিত হয় আলাকনন্দার সাথে সেটাকে বলা হয় রুদ্রপ্রয়াগ, ঠিক আছে। দেন রুদ্রপ্রয়াগ এখান থেকে আলাকনন্দাই কিন্তু রয়েছে, ঠিক আছে। দেন গঙ্গোত্রী থেকে যেই নদীটা বের হয় সেটার নাম কিন্তু ভাগীরথী। তো গঙ্গার যদি বলা হয় যে আপার গঙ্গার, যেখানে গঙ্গার উৎপত্তি সেখানে গঙ্গার আসল নাম কি, সেটা কিন্তু ভাগীরথী, ঠিক আছে, সেটা মাথায় রাখবো। সো গঙ্গোত্রী থেকে ভাগীরথী বেরিয়ে এসে আলাকনন্দার সাথে যেখানে মিলিত হয় সেই জায়গাটার নাম দেবপ্রয়াগ। অ্যান্ড দেবপ্রয়াগ থেকেই কিন্তু এই যে ভাগীরথী অ্যান্ড আলাকনন্দার যেটা মিলিত শাখা সেটা কিন্তু গঙ্গা নামে প্রবাহিত হয়, ঠিক আছে। এবার গঙ্গা আর যমুনা যেটা, সেটা এলাহাবাদের কাছে মিলিত হয়ে যেটা প্রয়াগ, সেটা কিন্তু গঠন করে, ঠিক আছে। সো এটা আমরা মনে রাখবো যে প্রয়াগগুলো কি কি রয়েছে। ফার্স্টলি বিষ্ণু প্রয়াগ রয়েছে, কর্ণা প্রয়াগ রয়েছে, রুদ্র প্রয়াগ রয়েছে, দেব প্রয়াগ রয়েছে, দেন ফাইনালি প্রয়াগ রয়েছে, ঠিক আছে। দেন গঙ্গার যে লেফট ব্যাংক ট্রিবিউটারি গুলো কি কি রয়েছে, এত ডিটেলস কিন্তু এক্সামে তোমাদের আসবে না, তোমরা জাস্ট উপর উপর একবার করে দেখে নিলেই চলবে, ঠিক আছে। যেমন কি রয়েছে, যেখানে রামগঙ্গা রয়েছে, গোমতী রয়েছে, ঠিক আছে। দেন ঘাগরা, গন্ডক, কোশি, এগুলো লেফট ব্যাংক ট্রিবিউটারি। আর যদি রাইট ব্যাংকের কথা বলি, সেগুলো কি দেখবো, ফার্স্টলি বানাস বলেছিলাম যে আরাবল্লী থেকেই তোমাদের বের হয়। অপর পারে যেমন বলেছিলাম যে লুনি বের হয়, ঠিক আছে। তো বানাস দেন চাম্বল, ঠিক আছে, বানাস চাম্বল এগুলো কিন্তু বেসিক্যালি বানাস চাম্বল দেন সিন্ধ, বেতোয়া, কেন, এই চারটা নদী কিন্তু বেসিক্যালি তোমাদের যমুনার শাখা নদী, ঠিক আছে। এবার যদি ডাইরেক্ট গঙ্গাতে কোনটা নদী মিলিত হয়, সেটা কিন্তু হবে তোমাদের কি, সোন, সেটা কি, সোন, এটুকুটা মনে রাখবো। দেন গঙ্গা জানি যে ফারাক্কার কাছে এসে দুভাগে বিভক্ত হয়ে যায়, একটা হুগলি নামে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে সুন্দরবনের মধ্যে দিয়ে পার হয়ে গিয়ে বে অফ বেঙ্গলে মিলিত হয়, আর অপর পার্টটা যেটা বাংলাদেশে চলে যায় সেটার নাম কি, পদ্মা নামে, ঠিক আছে। এটুকুটা মনে রাখলেই চলবে গঙ্গা সম্পর্কে। এবার নেক্সট আমরা যে নদীটা দেখবো সেটা হচ্ছে কি, সেটা দেখবো ব্রহ্মপুত্র, না ইন্দাস কি আছে দেখে নি স্লাইডে, সেটা দেখবো ব্রহ্মপুত্র সম্পর্কে। এবার ব্রহ্মপুত্র সম্পর্কে দুটো জিনিস, যে ব্রহ্মপুত্রের উৎপত্তিটা কোথা থেকে, এখানে যেহেতু লেখা নেই সেই জন্য আমি লিখিয়ে দিই, সেটা কি, চেমায়ুং ডাং, ঠিক আছে। চেমায়ুং স্পেলিংটা তোমরা দেখবে, যে ব্রহ্মপুত্র চেমায়ুং, CHEMAYUNGDUNG, ঠিক আছে। চামায়ুংদং যে গ্লেসিয়ার, ঠিক আছে, নিয়ার মানসারোভার, চামায়ুংদং দং গ্লেসিয়ার নিয়ার মানসারোভার থেকেই কিন্তু ব্রহ্মপুত্রের উৎপত্তি। তো ব্রহ্মপুত্রের যেটা নাম, আরেকটা নাম রয়েছে যেটা তিব্বতে, ঠিক আছে। তো ব্রহ্মপুত্রের তিনটা নাম রয়েছে, তিব্বতে এটার নাম কি, সাংপো, ঠিক আছে, ইয়ারলুং সাংপো বা সাংপো বলা হয়, ঠিক আছে। এটা যখন ভারতে এন্টার করে তখন এটার নাম কি হয়, এটার নাম হয় ব্রহ্মপুত্রা, ঠিক আছে, ব্রহ্মপুত্রা, ঠিক আছে, এটার নাম হয় ব্রহ্মপুত্র। দেন এটা যখন বাংলাদেশে এন্টার করে, ইন্ডিয়া, ঠিক আছে, এটা ইন্ডিয়া, ব্রহ্মপুত্র, ঠিক আছে। আর যখন বাংলাদেশ বাংলাদেশে এটা এন্টার করে তখন এটার নাম হয় যমুনা। এই একদিক থেকে আমরা এখানে ম্যাপে দেখলাম যে একদিক থেকে এখানে যে গঙ্গা সেটা পদ্মা নামে বাংলাদেশে এন্টার করছে, আর উপর থেকে এখান থেকে
তোমাদের যে ব্রহ্মপুত্র সেটা যমুনা নাম নিয়ে এসে কিন্তু বাংলাদেশে এন্টার করে, ঠিক আছে। তখন তারপরে এই যে গঙ্গা আর যমুনার মিলিত প্রবাহ হয়, এবার বাঁদিক থেকে একটা নদী এসে মিলিত হয় যেটার নাম হচ্ছে মেঘনা। যখন মেঘনা নদী এই মিলিত শাখায় এসে যুক্ত হয়, তারপরেই কিন্তু এই গঙ্গা অর্থাৎ এই পদ্মা যমুনার যে মিলিত শাখা সেটাতে যখন মেঘনা এসে মিলিত হয়, তারপরে এটার নাম কি হয়, এই মিলিত শাখার নাম তখন তখন মেঘনা হয়। আর এই মেঘনা নামেই কিন্তু বে অফ বেঙ্গলে কিন্তু গেট ড্রেন হয়। সো এটা মাথায় রাখবো। আর এখানেই একটা যে আমাদের কি রয়েছে, এখানে সুন্দরবন মেন গ্রুপ যে রয়েছে এটাই রয়েছে, যেটা ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ। সো এটা মাথায় রাখবো আমরা এখান থেকে। এবার নেক্সট ব্রহ্মপুত্রতে দেখে নিই। হ্যাঁ, ব্রহ্মপুত্র থেকে যেটা ইম্পর্টেন্ট, এটা উৎপত্তি কোথায়, এটার ড্রেন কোথায় সেটাও বলে দিলাম আমি। সাংপো সেটা তিব্বতে নাম, ঠিক আছে। ব্রহ্মপুত্র হচ্ছে ইন্ডিয়াতে, আর বাংলাদেশে কি যমুনা নাম, ঠিক আছে। এটা শাখা নদীগুলোর ক্ষেত্রে দেখে নাও যে রাইট ব্যাঙ্কে কি রয়েছে, যে সুবনসিরি রয়েছে, মানাস রয়েছে, সাংকোস রয়েছে, তিস্তা রয়েছে, ঠিক আছে। লেফট ব্যাঙ্কে কি রয়েছে, যেমন দিবাং রয়েছে, লোহিত রয়েছে, ঠিক আছে। এই সমস্ত নামগুলো কিন্তু মনে রাখতে পারো। চলো নেক্সট দেখে নিই। নেক্সট কি রয়েছে, যে ইন্দাস। ইন্দাস কোথায় থেকে, যে আমরা যেমনটা দেখলাম যে ব্রহ্মপুত্র, ঠিক আছে, ব্রহ্মপুত্র আর ইন্দাস এদিক থেকে দেখবো যে হিমালয়ের ট্রান্স হিমালয়াতে এটা লোকেশন, এটা তিব্বতে বেসিক্যালি লোকেশন। এই যে নীল লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্দাস নদী, ঠিক আছে। আর এর অপর পার্ট থেকে ঠিক এইভাবে কিন্তু এদিকে চলে আসছে কিন্তু ব্রহ্মপুত্র, ঠিক আছে। অর্থাৎ দু পার্ট থেকে কিন্তু দুটো নদী দুদিকে চলে যাচ্ছে। তো ফার্স্টলি এই জায়গাটার নাম বেসিক্যালি মানসারোভার। এখানে মানসারোভার একটা লেক রয়েছে, এর উপরে রয়েছে এখানে কৈলাস রেঞ্জ রয়েছে, ঠিক আছে। সো এটার উৎপত্তি স্থল কি, সেটা হচ্ছে বোখারচু গ্লেসিয়ার। বোখারচু গ্লেসিয়ার, তো ইন্দাসের উৎপত্তি কোথায়, বোখারচু গ্লেসিয়ার, ঠিক আছে। তারপরে এটা লে ক্রস করে ইন্ডিয়াতে প্রবেশ করে, আর এখানে গিলগিত বালতিস্তান রয়েছে, যেখানে নাঙ্গা পর্বত রয়েছে, ঠিক আছে। পর্বত, নাঙ্গা, ঠিক আছে। আমি বলেছিলাম যখন হিমালয় পড়িয়েছিলাম তোমাদেরকে, যে হিমালয়ের যে রেঞ্জটা রয়েছে, কত কোথা থেকে কত দূর পর্যন্ত রয়েছে, সেটা বলেছিলাম যে নাঙ্গা পর্বত থেকে নামচাপাড়া পর্যন্ত রয়েছে। সেই নাঙ্গা পর্বত এখানে রয়েছে। এরপর থেকে একটা সিনট্যাক্সিক্যাল বেন্ডের মাধ্যমে একটা ইউটার্ন নিয়ে এটা কিন্তু পাকিস্তানে প্রবেশ করে। আর এটার যে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি গুলো কি রয়েছে, যে ঝেলাম, চেনাব, বিয়াস, রাভি, সতলুজ, ঠিক আছে। এই পাঁচটা এর লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। এর উপরে কি রয়েছে, রাইট ব্যাঙ্কের কথা যদি বলি, সেক রয়েছে, গিলগিত রয়েছে, ঠিক আছে। এই নামগুলো তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে, অত ডিটেলস এগুলো তোমাদের এই এক্সামে জিজ্ঞাসা করবে না। আর এটা কোথায় ট্রেন হয়, সেটা হচ্ছে অ্যারাবিয়ান সি, ঠিক আছে। নিয়ার কারাচি, অ্যারাবিয়ান সি এর কাছে এটা ট্রেন হয়। সো এখান থেকে এইটুকুনো মনে রাখবে। আরেকটা জিনিস তোমরা মনে রাখতে পারো, যে এখানে দোয়াব, দোয়াব বলতে আমি বুঝিয়েছিলাম যে দুটো নদীর মধ্যবর্তী যে ফার্টাইল ল্যান্ড রয়েছে সেটাকে বেসিক্যালি দোয়াব বলা হয়। তো দোয়াব এখানে যেহেতু পাঁচটা শাখা নদী রয়েছে, আর পাঞ্জাবে পঞ্চ নদীর দেশ বলা হয়, এই জন্যই যে পাঁচটা এখানে নদী রয়েছে বেসিক্যালি। সো ইন্দাস আর ঝেলাম রয়েছে, এর মধ্যে কি দোয়াব রয়েছে, সিনসাগর দোয়াব রয়েছে। ঝেলাম আর চেনাবের মধ্যে রয়েছে ছাঁচ দোয়াব, ঠিক আছে। তো এই দুটো নাম নিয়েই কিন্তু গঠিত হয়েছে ছাঁচ, সিজে অর্থাৎ চেনাব, ঠিক আছে। এজে এখান থেকে ঝেলাম থেকে এজে এসছে, ঠিক আছে। দেন চেনাব আর রাভির মধ্যে রয়েছে রাচনা, ঠিক আছে। রাসনা দোয়াব রয়েছে। দেন রাবি আর এখানে বিয়াসের মধ্যে রয়েছে তোমার বাড়ি দোয়াব, ঠিক আছে। আর বিস্ত দোয়াব তোমার বিস্ট, বিআইএসটি, বিস্ট দোয়াব রয়েছে কোথায়, যে বিয়াস আর সতলুজের মধ্যে রয়েছে, ঠিক আছে। এটুকুটা এখানে মনে রাখতে পারো তোমরা। এবার নেক্সট আমরা দেখব আমাদের বেসিক্যালি যে হিমালয়ান রিভার। হিমালয়ান রিভার কিন্তু এখানেই শেষ হলো। বেসিক্যালি মেজর মেজর যে নদী তিনটা সেটা আমরা কভার আপ করলাম। নেক্সট আমরা দেখব কি, যে পেনিনসুলার রিভার। তো পেনিনসুলার রিভার, যে সমস্ত রিভার আমি ফার্স্টলি পড়াচ্ছি, এগুলো কিন্তু তোমাদের ইস্টে ড্রেন হয়, ঠিক আছে। মহানদী আর গোদাবরী, এটা ড্রেন কোথায় হয়, বে অফ বেঙ্গলে। এটা দেখছি যে মহানদীর ড্রেন কোথায়, যে চিল্কার কাছে, এখানে বে অফ বেঙ্গলে। আর ঠিক একই রকম ভাবে যে গোদাবরীরও সেম বে অফ বেঙ্গলে। তো ফার্স্টলি এটার উৎপত্তি দেখে নিই। ফার্স্টলি আমরা দেখবো মহানদী, ঠিক আছে। মহানদীর উৎপত্তি কোথা থেকে হয়, যদি মহানদীর উৎপত্তি বলি তো সিহাওয়া, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি, সিহাওয়া প্ল্যাটু রয়েছে, এই প্ল্যাটু যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে, ঠিক আছে। তার মাধ্যমে সেখান থেকে কিন্তু এটার উৎপত্তি হয়, যেটা ডান্ডাকারান্না রয়েছে। বেসিক্যালি এটা ছত্তিশগড় রিজন থেকে, ছত্তিশগড় মধ্যপ্রদেশ বর্ডার রিজন থেকে কিন্তু এটার উৎপত্তি হয়, ঠিক আছে।
এখান থেকে তুমি এর শাখা নদীগুলো সেগুলো দেখতে পারো। বেসিক্যালি এখান থেকে মহানদী থেকে এইটুকুটাই, এর উৎপত্তি কোথায়, ড্রেন কোথায়, সেটাই মনে রাখতে পারো। গোদাবরী, গোদাবরীর ড্রেন কোথায়, বে অফ বেঙ্গলে, সেটা বললাম। এর উৎপত্তিটা যদি বলি সেটা হচ্ছে ত্রিম্বাকেশ্বর, ঠিক আছে। ত্রিম্বাকেশ্বর কোথায় রয়েছে এটা, নেয়ার নাসিক, ঠিক আছে, নাসিকের কাছে এটা রয়েছে। সো গোদাবরী থেকে এটা তোমরা মনে রাখতে পারো। আর নেক্সট যদি যাই, দেন দেখবো আমরা কৃষ্ণা, ঠিক আছে। তো কৃষ্ণার উৎপত্তি স্থল কোথায়, এটা ওয়েস্টার্ন ঘাটের একটা পাহাড় থেকে উৎপত্তি, যেটা রয়েছে মহারাষ্ট্রে, যেটাকে বলা হয় মহাবালেশ্বর, ঠিক আছে। মহাবালেশ্বর থেকে উৎপত্তি। দেন কাবেরী যদি যাই, তাহলে কাবেরীর উৎপত্তি কোথায়, এটা হ্যাঁ, এই দুটোরই কিন্তু ড্রেন কোথায়, আমাদের বে অফ বেঙ্গল, অর্থাৎ ইস্ট ফ্লোয়িং রিভার এগুলো, ঠিক আছে। এবার যদি কাবেরী কথা বলি, কাবেরীরও এটা তাল কাবেরী, ঠিক আছে, এখান থেকে উৎপত্তি। হ্যাঁ, এখান থেকে তোমরা এইটুকুটাই মনে রাখতে পারো। নেক্সট আমরা দুটো ওয়েস্ট ফ্লোয়িং রিভার দেখবো। আর তার উপরেও রয়েছে লুনি, কিন্তু লুনি ওয়েস্ট ফ্লোয়িং হলেও কিন্তু এটা কোথাও মিলিত হয় না, এটা রান আপ কাছে এসে কিন্তু মিলিত হয়ে যায়। সো এটাকে আমরা পুরোপুরি ওয়েস্ট ফ্লোয়িং রিভার বলবো না, এটা ইনল্যান্ড রিভার, ঠিক আছে। দেন এখানে রয়েছে সাবরমতী রিভার। সাবরমতী রিভার তোমরা মনে রাখতে পারো, যেটা ওয়েস্ট ফ্লোয়িং, যেটা গালফ অফ খাম্বাত এখানে রয়েছে গুজরাটের, আর এদিকে মহারাষ্ট্রের মিডিলে, ঠিক আছে। না সরি, এই জায়গাটাকে, এই রিজনটাকে বলা হয় সৌরাষ্ট্র, ঠিক আছে। এই জায়গাটাতেই কিন্তু গালফ অফ খাম্বাত রয়েছে। এখানে কি রয়েছে, আর আমাদের যে ইউটিস কেন্দ্রশাসিত অঞ্চল, যে দমন অ্যান্ড দিউ, সেটা কিন্তু এই জায়গাটাতে অবস্থিত। আরেকটা নদী রয়েছে সাবরমতী, আরেকটা নদী দেখলাম এখানে মাহি। মাহির সম্পর্কে তোমরা আরেকটা জিনিস মনে রাখতে পারো, যে এটা আমাদের টপিক অফ ক্যান্সার রয়েছে, অর্থাৎ যে 23 ডিগ্রি অ্যান্ড হাফ মিনিট যেটা রয়েছে, এটাকে টুয়াইস ক্রস করে, টুয়াইস ক্রস করে কিভাবে, এখানে আমরা দেখেছিলাম যে আমাদের টপিক অফ ক্যান্সার কিন্তু মোটামুটি এইভাবে পার হয়। সো এটা প্রথমে টপিক অফ ক্যান্সারকে ক্রস করে উপরে যায়, আবার নিচে আসে, ঠিক আছে। সো এটা আমরা মনে রাখবো, টপিক অফ ক্যান্সারকে টুয়াইস ক্রস করে। দেন আমরা দেখেছিলাম এখানে বিন্ধ্যা রেঞ্জ রয়েছে, বিন্ধ্যা সাতপুরা রেঞ্জের মধ্যে দিয়ে আমাদের নর্মদা, যেটা রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে ফ্লো করে, সেটা নর্মদা। যদি আমি উৎপত্তি স্থল বলি, সেটা কি আমারকান্টক প্ল্যাটুস, যে রয়েছে মধ্যপ্রদেশে, আমারকান্টক, কান্টক প্ল্যাটু, এখান থেকে নর্মদার উৎপত্তি। আর নর্মদার নিচেই আমরা দেখব যে তাপ্তি নদী রয়েছে, তাপ্তি বা তাপি যেটাই হোক, সেটা হচ্ছে তুলতাই, তুলতাই, যেটা সাতপুরা রেঞ্জের অন্তর্গত, ঠিক আছে, সাতপুরার মধ্যে দিয়ে। সো আশা করি বুঝতে পারলে। এছাড়াও আমাদের কিছু ওয়েস্ট ফ্লোয়িং রিভার, যেগুলো আমি তোমাদেরকে দেখালাম, যে সেখানে পেন্নার রয়েছে, এই সমস্ত রয়েছে, গোয়াতে কিছু রয়েছে, মান্ডাবি রয়েছে, জোয়ারি রয়েছে, এই সমস্ত রিভারগুলো কিন্তু ওয়েস্ট ফ্লোয়িং। সো এখানেই কিন্তু আমাদের যে ইন্ডিয়ান রিভার, সেই পার্টটুকু কমপ্লিট হলো। এবার এছাড়াও আরো কিছু এখান থেকে যে সমস্ত জিনিসগুলো এক্সামের জন্য আরো বেশি রিলেটেড, যেমন লার্জেস্ট নদী কোনটা, ঠিক আছে, লংগেস্ট কোনটা, সাধারণ গঙ্গা কাকে বলা হয়, এই সমস্ত বিষয়গুলো ওয়ান লাইনের হিসাবে তোমাদের কিন্তু আমি এখানে লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এখানে তোমরা নোট করবে। ফার্স্টলি আমি এক এক করে লিখিয়ে দিচ্ছি। যদি এমনি দেখি যে লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া যদি বলা হয়, লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া যদি তোমাদেরকে বলা হয়, সো এটার আনসার কি হবে, আমাদের বেসিক্যালি গঙ্গা হবে। গঙ্গার 25 কিলোমিটার, অর্থাৎ 2525 কিলোমিটার এটার লেন্থ, যদিও পুরোটা আমাদের ভারতে নেই, কিছুটা পদ্মা নামে বাংলাদেশে চলে গেছে। আর যদি লংগেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়া বলে, ঠিক আছে, সাউথ ইন্ডিয়া বলে, দেন কি হবে, গোদাবরী, ঠিক আছে, 1465 কিলোমিটার এটার লেন্থ, ঠিক আছে। লংগেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়া যদি বলে, সেটা হবে গোদাবরী, ঠিক আছে। আর অ্যান্ড গোদাবরী কি, অ্যান্ড ইট ইজ সেকেন্ড লং, সেকেন্ড লংগেস্ট, ঠিক আছে। গোদাবরী যদি সাউথ ইন্ডিয়ান লংগেস্ট রিভার বলে, তাহলে গোদাবরী হবে। যদি ওভারঅল সেকেন্ড লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া বলে, তাহলেও কিন্তু কি হবে, গোদাবরী হবে, ঠিক আছে। এখান থেকে এটা মনে রাখতে পারো। আর গোদাবরীকে আরেকটা জিনিস বলা হয়, গোদাবরীকে আরেকটা নাম দেওয়া হয়, সেটা কি বলা হয়, দক্ষিণ গঙ্গা, ঠিক আছে, দক্ষিণ গঙ্গা, এটা এখান থেকে মনে রাখতে পারো। নেক্সট যদি বলি তোমাদের, যে রিভারাইন আইল্যান্ড, ঠিক আছে, রিভারাইন
আইল্যান্ড যদি বলি তাহলে কি হবে? মাজুলি, যেটা কোথায় রয়েছে? ব্রহ্মপুত্রতে। ব্রহ্মপুত্র নদীতে রয়েছে, এটা কোথায় রয়েছে? আসামে। ঠিক আছে, আসামে রয়েছে। এবং এই যে মাজুলি আইল্যান্ড, এটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট রিভারাইন আইল্যান্ড। সো এটা মাথায় রাখবো, যেটা কি মাজুলি কোথায় রয়েছে? ব্রহ্মপুত্র, আসামে। ঠিক আছে, এটা মাথায় রাখবো। দেন লার্জেস্ট ডেল্টা সুন্দরবন, সেটা বললাম আমি অলরেডি, তবুও লিখিয়ে দিচ্ছি যে লার্জেস্ট ডেল্টা অর ম্যানগ্রোভ ফরেস্ট যেটা বলি সেটা হচ্ছে সুন্দরবন। ঠিক আছে, সুন্দরবন, এটা মাথায় রাখবো। এবার বেশ কিছু এখানে আমরা দেখেছি যে সরো রিভার রয়েছে, বেসিক্যালি যেগুলো, যে সমস্ত রিভার খুব বেশি পরিমাণে ফ্লাডিং সিচুয়েশন তৈরি করে কোনো একটা রিজন বা স্টেটের ক্ষেত্রে, সেগুলোকে আমরা সরো রিভার বলি। যেমন আমাদের সরো অফ যদি বেঙ্গল বলি, সেটাকে কি বলা হয়? কোন নদীকে বলা হয়? সেটা বলা হয় দামোদর নদীকে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে সরো অফ বিহার যদি বলি, সেটা কোন নদীকে বলা হয়? কোসি। সেটা কোন নদীকে বলা হয়? কোসি রিভারকে বলা হয়। দেন সরো অফ আসাম, সরো অফ আসাম কাকে বলা হয়? সেটা ব্রহ্মপুত্রকে। ঠিক আছে, এটা এখান থেকে মনে রাখতে পারো তোমরা। আর সরো অফ যদি ওড়িশা বলা হয়, সেটা কাকে বলা হয়? সেটা বলা হয় মহানদীকে। ঠিক আছে, এটুকুটো মনে রাখতে পারো। দেন আরেকটা তোমাদেরকে আমি কোশ্চেন ফার্স্টলি বলেছিলাম যে ক্যানিয়ন। ঠিক আছে, যে ইন্ডিয়াস লার্জেস্ট ক্যানিয়ন যদি বলি, যে ইন্ডিয়ান লার্জেস্ট ক্যানিয়ন, সেটা কি হবে? সেটা হচ্ছে দান্দি, উম, হ্যাঁ, গান্ডিকটা ক্যানিয়ন, গন্ডিকোটা বা গন্ডিকোটা, গন্ডিকোটা ক্যানিয়ন। ঠিক আছে, এটা কোন নদীতে রয়েছে? পেন্নার নদীতে, পেন্নার রিভারে রয়েছে। ঠিক আছে, পেন্নার রিভার, এটা কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশে রয়েছে। এটা মাথায় রাখবে। আমরা কি দেখলাম? ক্যানিয়ন, ইন্ডিয়াস লার্জেস্ট ক্যানিয়ন যদি বলা হয়, সেটা কি? গন্ডিকোটা ক্যানিয়ন। ঠিক আছে, আর যদি ওয়ার্ল্ড বলা হয়, সেটা কি? যদি ওয়ার্ল্ডের ক্ষেত্রে ক্যানিয়ন বলা হয়, সেটা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। এটা যদি বলি, এটা কোথায় রয়েছে? কলোরাডো নদী, কলোরাডো রিভার ক্যালিফোর্নিয়ার ওখানে রয়েছে, ইউএসএ তে। সো এটা আমরা মাথায় রাখবো এখান থেকে। তোমাদেরকে বললাম আরেকটা জিনিস লিখলাম যে মাহি নদী। ঠিক আছে, সেটা টুয়াইস আমাদের যে টপিক অফ ক্যান্সার রয়েছে 23.5 ডিগ্রি নর্থ, সেটাকে ক্রস করে, সেটা মাথায় রাখবো। ঠিক আছে, এবার নেক্সট যদি আমি একটা পার্ট শুরু করি, যে ওয়াটারফল। ঠিক আছে, তো এটার জন্য আমি নেক্সট স্লাইড একটা নিয়ে নিই, তোমাদের সুবিধা হবে লিখতে। বেশ কিছু ওয়াটারফলস রয়েছে যেগুলো থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। ওয়াটারফলস, তো ফার্স্ট যদি আমি তোমাদের ওয়াটারফলস লিখি, যে হাইয়েস্ট যদি বলা হয়, সেটা কি হবে? কুঞ্চিকাল। ঠিক আছে, KUNCHIKAL, কুঞ্চিকল যে ফলস রয়েছে, সেটা কোন নদীতে রয়েছে? বারাহি রিভারে রয়েছে। ঠিক আছে, এটার হাইটটা কত? যে 455 মিটার। এটা নট অনলি ইন্ডিয়া বাট অলসো দ্য এশিয়াস হাইয়েস্ট কোথাকার? ইন্ডিয়া অ্যান্ড এশিয়া। ঠিক আছে, ইন্ডিয়া অ্যান্ড এশিয়ার এটা হাইয়েস্ট ওয়াটারফল। যদি ওয়ার্ল্ডের ক্ষেত্রে হাইয়েস্ট ওয়াটারফল বলা হয়, তাহলে কি হবে? অ্যাঞ্জেল ওয়াটারফল হাইয়েস্ট ওয়ার্ল্ডে। এটা কোথায় রয়েছে? ভেনেজুয়েলা। ঠিক আছে, এটা মাথায় রাখবো। আর কি কি ওয়াটারফল যদি দেখি আমি ইন্ডিয়ার ক্ষেত্রে, যেমন আরেকটা বেশ কিছু ফেমাস ওয়াটারফলগুলো রয়েছে, যেমন জগ, বা যেটাকে আরেকটা গারসপ্পা বলা হয়, গারসপ্পা ওয়াটারফল রয়েছে। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে তোমার সারাবতী নদীতে। সারাবতী যে নদী রয়েছে, সেটাতে যোগ বা গারসপ্পা রয়েছে। দেন ধোঁয়াধার যে ওয়াটারফল রয়েছে, এটার অনেক রিল তোমরা দেখেছো। সেটা কোথায় রয়েছে? ধোঁয়াধার রয়েছে তোমাদের
নর্মদা, নর্মদাতে, নর্মদা, ঠিক আছে। আর এটা সব থেকে বেশি রিল তোমরা যেটা দেখেছো সেটা হচ্ছে দুধসাগর, ঠিক আছে। দুধসাগর যে ওয়াটারফল যেটা মান্ডাবী নদীতে রয়েছে, ঠিক আছে, এটা দেখেছো, ঠিক আছে। ইন্ডিয়ার ক্ষেত্রে আরেকটা চিত্রাকূট, ঠিক আছে, ওয়াটারফল, এটাকে কি বলা হয়, নায়াগ্রা অফ ইন্ডিয়া, ঠিক আছে। আর বেসিক্যালি নায়াগ্রা যে এমনি যে নায়াগ্রা তোমাদের ওয়াটারফল রয়েছে সেটা কোথায় রয়েছে, যে ইউএসএ অ্যান্ড যে কানাডা, কানাডা বর্ডার রয়েছে সেখানে রয়েছে নায়াগ্রা ওয়াটারফল। হাইয়েস্ট তো বলে দিলাম যে অ্যাঞ্জেল, ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা যদি ওয়ার্ল্ড বিগেস্ট ওয়াটারফল যদি বলে, ওয়ার্ল্ড বিগেস্ট ওয়াটারফল, তাহলে আনসার কি হবে, ওয়ার্ল্ড বিগেস্ট সেটা হবে ভিক্টোরিয়া, ঠিক আছে। ভিক্টোরিয়া এটা কোথায় রয়েছে, জাম্বিয়াতে, জিম্বাবুয়ে, জিম্বা জিম্বাবুয়ে, ঠিক আছে, এটা মাথায় রাখবো ওয়াটারফল, ওয়াটারফলের ক্ষেত্রে। আর কি দেখবো নেক্সট, যদি দেখি তোমাদের, লেট মি অ্যাড সাম স্লাইডস ফর, এবার নেক্সট পার্টটা আমরা কি দেখবো, যে ড্যাম দেখবো, ঠিক আছে। ইন্ডিয়াতে বেশ কিছু ড্যামস রয়েছে, সেই ড্যামগুলো কি কি রয়েছে। ড্যামসের কথা যদি বলি, তাহলে ইন্ডিয়ার যেটা হাইয়েস্ট ড্যাম সেটা কি হবে, ভাকরা নাগাল, সরি এক মিনিট জাস্ট, মাই মিস্টেক। হ্যাঁ, যদি হাইয়েস্ট ড্যাম বলি সেটা কি হবে, টেহরি ড্যাম হবে, টেহরি ড্যাম। টেহরি ড্যাম কোথায় রয়েছে, যে ভাগীরথীর উপর রয়েছে। এটার হাইট কত হবে, 260 মিটার, ঠিক আছে। ভাগীরথীর উপর টেহরি ড্যাম রয়েছে, এটা মাথায় রাখবো, এটা হচ্ছে কি হাইয়েস্ট, এটা হাইয়েস্ট ড্যাম। এবার আরো কিছু ফেমাস, যদি লংগেস্ট ড্যামের কথা বলি, ইন্ডিয়ার লংগেস্ট ড্যাম সেটা কি হবে, হীরাকুন্দ। এটা কোন নদীর উপর রয়েছে, মহানদীর উপর রয়েছে, ঠিক আছে। এটা 27 কিলোমিটার লংগেস্ট রয়েছে, ঠিক আছে। যদি লংগেস্ট বলে তাহলে হীরাকুদ, টেহরি হচ্ছে হাইয়েস্ট ড্যাম, ঠিক আছে। এবার যদি, এবার রয়েছে আরেকটা ফেমাস, সেটা হচ্ছে ভাকরা নাগাল, ভাকরা নাগাল, যেটা কোন নদীর উপর রয়েছে, সতলুজের উপর রয়েছে, ঠিক আছে, সতলুজের উপর রয়েছে। আর এটার ফলে একটা আমরা জানি যেখানে ড্যাম গঠন হয় তার পিছনে একটা ওয়াটার রিজার্ভার গঠন হয়, ওয়াটার রিজার্ভার এখানে একটা গঠন হয়েছে, সেটাকে বলা হয় গোবিন্দ, গোবিন্দ পান্থ, ঠিক আছে। গোবিন্দ পান্থ না, সরি, গোবিন্দ সাগর বলা হয় এটাকে, গোবিন্দ সাগর, এটা এখান থেকে মনে রাখবো। এবার নেক্সট যদি আরো কিছু, হ্যাঁ, ড্যামের ক্ষেত্রে এইটুকুটা মনে রাখলেই হবে তোমাদের। আর আরেকটা ড্যাম লিখিয়ে দিই, সর্দার, সর্দার সরোবর, সর্দার সরোবর ড্যাম, এটা কোথায় রয়েছে, তোমাদের নর্মদা নদীর উপর রয়েছে। সো ড্যাম এখান থেকে দেখে নিলাম। এবার নেক্সট যে পার্টটা দেখবো আমরা, এখানে ইম্পর্টেন্স কিছু বেসিক ফ্যাক্ট রয়েছে রিভার সম্পর্কে। সো এই স্লাইড থেকে তোমরা দেখে নাও, যে নাইল, যে নাইল রিভার রয়েছে এটা হচ্ছে ওয়ার্ল্ড লংগেস্ট, ওয়ার্ল্ড লংগেস্ট নাইল রিভার হচ্ছে কি, ওয়ার্ল্ড লংগেস্ট রিভার, ঠিক আছে। যদি ওয়ার্ল্ড বিগেস্ট বলা হয় সেটা কি, অ্যামাজন, অ্যামাজন কিন্তু অপরপক্ষেও সেকেন্ড লংগেস্ট, এখানে তোমরা অ্যাপ্রক্সিমেট যেটা এটার লেন্থটা রয়েছে সেটা দেখে নাও। আর যদি ভলিউম ওয়াইজ বলা হয়, ওয়ার্ল্ড বিগেস্ট রিভার বা ওয়ার্ল্ড বিগেস্ট রিভার যদি বলা হয়, এমনিতেই কি হবে, অ্যামাজন হবে, ঠিক আছে। কিন্তু ওয়ার্ল্ড যদি লংগেস্ট বলা হয় তাহলে কি হবে, নাইল হবে, এটা মাথায় রাখবো। মিসিসিপি মিসৌরি রয়েছে, এটা কোথায় রয়েছে, এটা রয়েছে তোমার নর্থ আমেরিকায়, মিসিসিপি মিসৌরি হচ্ছে নর্থ আমেরিকার সবচেয়ে বড় নদী, ঠিক আছে।
যেটা কি ধরনের ডেল্টা গঠন করে, এটা হচ্ছে বার্ড ফুট ডেল্টা, ঠিক আছে, পাখির পায়ের মতো যে ডেল্টা, সেটা এটা কোন নদী গঠন করে যদি এক্সামে আসে, সেটা হবে কি মিসিসিপি মিসৌরি, ঠিক আছে। আর্কুয়েট ডেল্টা, এটা ফর্ম বাই নাইল রিভার। আর্কুয়েট অর্থাৎ আর্ক শেপ, এই ধরনের আর্ক শেপ যে ডেল্টাটা ফর্ম হয় সেটা হচ্ছে আর্কুয়েট ডেল্টা। এটা কোন নদী গঠন করে, সেটা হচ্ছে নাইল রিভার, সেটা মাথায় রাখবো। আরেকটা কাসপেড ডেল্টা ইজ ফর্ম বাই এব্রো রিভার। কাসপেড বেসিক্যালি এটা আমাদের দাঁতের মতো অনেকটা দেখতে হয়ে থাকে, সেটা মাথায় রাখবো, এব্রো রিভার গঠন করে, ঠিক আছে। যদি লংগেস্ট রিভার অফ দ্য কন্টিনেন্ট ওয়াইজ দেখলাম, ফার্স্টলি নাইল, ঠিক আছে। কন্টিনেন্ট ওয়াইজ অর্থাৎ সমস্ত যে আমাদের কন্টিনেন্ট রয়েছে, প্রত্যেকটা কন্টিনেন্টের সব থেকে যে লম্বা নদী সেগুলো কি, নাইল সেটা কি আফ্রিকার যদি সবচেয়ে লম্বা নদী সেটা কি নাইল। অ্যামাজন কোথাকার, এটা হচ্ছে সাউথ আমেরিকা, যেটা ব্রাজিলের মধ্যে দিয়ে, এছাড়াও 9টা দেশ রয়েছে যার মধ্যে দিয়ে ব্রাজিল কিন্তু পাস হয়ে থাকে, এবং ব্রাজিল এবং ব্রাজিলের উপনদীগুলো, ঠিক আছে। আর অ্যামাজন কোথায় ট্রেন হয়, সেটা হচ্ছে আমাদের যে আটলান্টিক সি রয়েছে সেখানে ড্রেন হয়। নাইল রিভার কোথায়, সেটা মেডিটেরেনিয়ান সিতে ড্রেন হয়, ঠিক আছে। দেন ইয়াংসে, ইয়াংসে হচ্ছে কি এশিয়ায়, ঠিক আছে, যেটা চায়নার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, ঠিক আছে। এবং এটা হচ্ছে ইয়াংসি রিভার ওয়ার্ল্ড থার্ড থার্ড লংগেস্ট রিভার বা বিগেস্ট রিভার বলতে পারি। মিসিসিপি মিসৌরি, ঠিক আছে, এটা নর্থ আমেরিকায় দেখলাম এখনই। দেন মারে ডার্লিং রয়েছে, যেটা অস্ট্রেলিয়ার সবচেয়ে বিগেস্ট রিভার। দেন ভলগা, ভলগা হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় রিভার, ঠিক আছে। আর ওভারঅল যদি বলি যে অ্যামাজন ইজ দ্য হাইয়েস্ট বাই ডিসচার্জ অফ ওয়াটার, অর্থাৎ সবচেয়ে বেশি জল প্রবাহের ক্ষেত্রে অ্যামাজন, হোয়াইল দ্য নাইল ইজ কনসিডার ইজ দ্য লংগেস্ট বাই লেন্থ, যেটা অলরেডি আমি বললাম তোমাদেরকে, ঠিক আছে। তো আশা করি বেসিক ফ্যাক্ট থেকে এই স্লাইডটা তোমরা বুঝতে পারলে। নেক্সট আমরা দেখবো যে এক্সাম পার্সপেক্টিভে অনেক কোশ্চেন এইভাবে এসে থাকে যে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত। তো এই স্লাইডটা আমি এখানে তোমাদের ইনফরমেশনের জন্য অ্যাড করে দিয়েছি, সো এটা তোমরা এখান থেকে দেখতে পারো যে গঙ্গা রিভার, ঠিক আছে, এর পাশে কোন কোন শহরগুলো রয়েছে। যখন ফাঁকা টাইম দেখবে তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও এটার, ফাঁকা সময় এই স্লাইডটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। যেমন ফেমাস, যেমন হরিদ্বার, ঋষিকেশ, কানপুর, বারাণসী, পাটনা, ভাগলপুর, কন্নৌজ, এই সমস্ত রয়েছে। যেমন দিল্লি, আগ্রা, মথুরা, ঠিক আছে, এটাও এটা ইম্পর্টেন্ট না, দিল্লি, আগ্রা, মথুরা এইটুকুটা মনে রাখলেই হবে। যেমন প্রয়াগরাজ, ঠিক আছে, সিচুয়েটেড অ্যাট দ্য কনফ্লুয়েন্স অর্থাৎ সঙ্গম, যেটা অলরেডি বললাম যে যমুনা আর গঙ্গা এসে এখানে মিলিত হয়, সেটা প্রয়াগে, ঠিক আছে। এখানে আরেকটা প্রয়াগ বলা হয় যে সারস্বতী এখানে এসে মিলিত হয়, যদিও এটা এখনো দেখা যায় না। বেসিক্যালি আমরা গঙ্গা যমুনা এই দুটো নদী কিন্তু সেখানে খালি চোখে দেখতে পারি। দেন গোমতী, ঠিক আছে, গোমতী নদীর পাশে, গোমতী হচ্ছে গঙ্গার শাখা নদী, ঠিক আছে। দেন সারইউ, ঠিক আছে, এটা এই নদীটা কোথায় রয়েছে, অযোধ্যাতে রয়েছে, ঠিক আছে। আমাদের কলকাতার পাশে যেমন রয়েছে হুগলি নদী, হাওড়ার পাশে হুগলি নদী রয়েছে। এই স্লাইডটা তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখে দাও, এবং পরবর্তীতে এটা কিন্তু তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এবার আমি কিছু লেকস সম্পর্কে তোমাদের কিছু লিখিয়ে দিই, যে লাস্ট পার্টটা তোমাদের রয়ে গেছে এখানে। তো লেকস যদি বলি, ইন্ডিয়াস যদি বিগেস্ট ফ্রেশ ওয়াটার লেক বলি, বিগেস্ট অ্যান্ড হাইয়েস্ট ফ্রেশ ওয়াটার লেক, ফ্রেশ ওয়াটার লেক যদি বলা হয় সেটা কি হবে, উলার, ঠিক আছে, সেটা কি হবে, উলার লেক। হাইয়েস্ট ইন টার্মস অফ অল্টিটিউড, ঠিক আছে, সব থেকে উঁচুতে অবস্থিত, সেই ক্ষেত্রে যদি বলা হয় সেটা কি হবে, উলার লেক, ঠিক আছে। আর যদি বলা হয় ইন্ডিয়াস সল্ট ওয়াটার লেক, বিগেস্ট সল্ট ওয়াটার লেক, সল্ট ওয়াটার লেক, সেটা কি হবে, চিল্কা, সেটা কি হবে, চিল্কা। চিল্কা কিন্তু এশিয়ার লার্জেস্ট কায়াল, ঠিক আছে, লার্জেস্ট কায়াল বলা হয়। কায়াল অর্থাৎ সল্ট ওয়াটার অর্থাৎ ব্র্যাকিশ ওয়াটার লেক, সেটাও কিন্তু কায়াল বলা হয়, ঠিক আছে। যখন আমি কোস্টাল লাইন তোমাদেরকে পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে কায়ালের এক্সাম্পল আরো কি হবে, যে আশ্রয় নদী রয়েছে, ভেম্বানাথ কায়াল রয়েছে, যেগুলো কেরালাতে রয়েছে, ঠিক আছে। আর ইন্ডিয়াস লার্জেস্ট অ্যান্ড এশিয়ার লার্জেস্ট যদি কায়াল বলা হয় সেটা কি হবে, চিল্কা হবে, সেটা মাথায় রাখবো। যদি এটা তো দেখলাম কায়াল অর্থাৎ একটা পার, এটার কিন্তু কায়ালের, সরি, চিল্কার কিন্তু একটা পার্ট বে অফ বেঙ্গলের সাথে কিন্তু ওপেন রয়েছে, ঠিক আছে। আর বাকি তিন দিক থেকে কিন্তু এটা ল্যান্ড দিয়ে ঘেরা। যদি আমাদেরকে এখানে এক্সাম্পল যদি ইনল্যান্ড সল্ট লেক বলে বিগেস্ট, তাহলে কিন্তু এটা সাম্বার হবে, ঠিক আছে।
সাম্বার লেক যেটা রাজস্থানের মধ্যে রয়েছে সেটা কিন্তু হবে। ঠিক আছে, এখান থেকে এটা মনে রাখবো। যদি ওয়ার্ল্ডের ইন্ডিয়ার ক্ষেত্রে এটা মনে রাখবো। যদি ওয়ার্ল্ডের ক্ষেত্রে বলে, তা ওয়ার্ল্ডের ক্ষেত্রে যদি বিগেস্ট তোমাদের লেক বলে, যদি এমনি নর্মালি বিগেস্ট লেক বলে, সেটা কি হবে আমাদের? ক্যাসপিয়ান সি। হুম হুম সেটা হবে ক্যাসপিয়ান সি। আর এটা কিন্তু সল্ট, ঠিক আছে, যেহেতু সি, সো এটা সল্ট ওয়াটার এখানে পাবো। যদি ফ্রেশ ওয়াটার বলে, ঠিক আছে, ফ্রেশ ওয়াটার অর্থাৎ মিঠা পানি, বেসিক্যালি যেই জলটা আমরা পানীয় জল হিসাবে ইউজ করি, নদীর জল বেসিক্যালি, সেটা কিন্তু ফ্রেশ ওয়াটার বলা হয়। ফ্রেশ ওয়াটার ক্ষেত্রে কি হবে? তোমাদের সুপ্রিয়ার সুপ্রিয়ার লেক যেটা রয়েছে, এটা কোথায় রয়েছে? ইউএসএ অ্যান্ড কানাডা বর্ডারে রয়েছে। ঠিক আছে, সো এটা মনে রাখবো। যদি লংগেস্ট বলে, ঠিক আছে, যদি ওয়ার্ল্ড লংগেস্ট বলে, সেক্ষেত্রে কি হবে? টাঙ্গানিকা। ঠিক আছে, টাঙ্গানিকা এটা কোথায় রয়েছে? আফ্রিকাতে রয়েছে। দেন ওয়ার্ল্ড যদি ডিপেস্ট বলে, ওয়ার্ল্ড ডিপেস্ট লেক, সেটা কি হবে? বাইকাল লেক, সেটা কোথায় রয়েছে? রাশিয়াতে রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, এইটুকুটা তোমরা মনে রাখলেই হবে। এছাড়াও আদার্স স্ট্যাটিক জিকে যে সমস্ত পার্টগুলো আমি যখন তোমাদেরকে আরো পরবর্তীতে ক্লাস করাবো, স্ট্যাটিক জিকের আলাদা করে যখন ক্লাস করাবো, তখন আরো যে সমস্ত পার্টগুলো, কারেন্টের যে সমস্ত পার্টগুলো, সবকিছুই কিন্তু ইনক্লুড করে দেবো। সো আশা করি বুঝতে পারলে এই যে টপিকটা তোমাদের ছিল আজকে এখানে, সেই টপিকটা তোমরা ইজিলি বুঝতে পারলে। সেখানে আমরা কি কি, ফার্স্টলি আমি বললাম যে ইন্ডিয়ান রিভার সিস্টেম সম্পর্কে পড়াবো, লেক, ড্যামস, ওয়াটারফল, এছাড়াও আদার্স কিছু টপিক কিন্তু আমি এর মধ্যে ইনক্লুড করে দিয়েছি। যদি কারো কোনো ডাউট থাকে, তোমরা আমাদের এখানে পিন কমেন্টে কমেন্ট করতে পারো। এছাড়াও এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে এপিজেএসি, যেখানে আমরা ডেইলি বেসিসে আমাদের যে ডেলি বেসিসে কারেন্ট নিউজ, ডেলি বেসিসে আনসার প্র্যাকটিসের জন্য কিন্তু এমসিকিউস প্রোভাইড করে থাকি। সো এখানে তোমরা জয়েন করতে পারো এবং সেখানে পার্টিসিপেট করতে পারো। এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার। যে কোনো ধরনের ডাউট হলে তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা বেসিক্যালি হোয়াটসঅ্যাপ মেসেজ করলেই বেশি সুবিধা হবে, কারণ অনেক সময় কল হয়তো রিসিভ ব্যস্ততার জন্য নাও করা যেতে পারে। সো তোমরা এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিও। যদি কারো অ্যাডমিশন রিলেটেড যে কোনো কোয়ারিজ থাকে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে এসেও তোমরা কিন্তু কোয়ারিজ রেজ করতে পারো। হ্যাঁ, যেটা পার্ট আমরা রেখে দিয়েছিলাম যে আমাদের প্রাইস কত হলে হতে চলেছে, সেটা আমি লাস্টেই রিভিল করবো। সো তোমাদের রিভিল করিয়ে দেখিয়ে দিই। সেটা হচ্ছে 71799। ঠিক আছে, 1799। এটা কিন্তু 1799। এটা কিন্তু আমাদের পুরো কোর্সের জন্য। এই যে জানুয়ারি থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে, যতদিন তোমাদের এক্সাম না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের ক্লাস হবে, তোমাদের পুরো সিলেবাস কভার আপ করা হবে, এবং এই পুরো টাকার মধ্যেই কিন্তু সমস্ত কিছু কভার আপ হবে। এক্সট্রা কোনো আর পেমেন্ট করতে হবে না, যে এক্সট্রা তোমাদের অ্যাডমিশন ফি, আদার্স কোনো চার্জ কিন্তু, হিডেন কোনো চার্জ নেই। পুরো কোর্স ফি কিন্তু এটা, এর মধ্যে ফ্যাসিলিটিস তোমরা এই সমস্ত কিছুই ফ্যাসিলিটিস পাচ্ছ। এছাড়াও আদার্স যদি আমরা কোনো ফ্যাসিলিটিস আরও ইনক্লুড করি, সেগুলোও কিন্তু এর মধ্যেই তোমাদের চলে আসে, এর বাইরে কিন্তু এক টাকাও লাগবে না। ঠিক আছে, তো চলো আজকে ক্লাস এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অন্য কোনো টপিকের উপরে। ক্লাসগুলো কেমন লাগছে তোমাদের, সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর স্টে টিউন অন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।